ওকে, ঠিক আছে। তাহলে আমি স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা স্ক্রিন শেয়ার করে কাজ শুরু করে দেই। তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ একটু জানাবেন। স্ক্রিন। হ্যাঁ, দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে গত ক্লাসে তো ইন্ট্রোডাকশন ছিল। তো আজকে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফান্ডামেন্টাল। তো ওয়ার্ডপ্রেস তো মনে হয় দুই একজন মোটামুটি বুঝেন, আর মনে হয় বুঝেন না। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, মানে ওয়েবসাইট তৈরি করা যায়। সিএমএস আমরা যদি আমরা সবাই গুগলে সার্চ করব, ওকে, তাহলে আমরা একটু বুঝতে পারবো বিস্তারিত। তো ওয়ার্ডপ্রেস মিনিং বা আমরা যদি এরকম কিছু লিখি, তো এই যে এখানে ওয়ার্ডপ্রেস ইজ এ পপুলার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে সিএমএস, ইউজ টু বিল্ড এন্ড ম্যানেজ ওয়েবসাইট এন্ড ব্লগস। তো এটা হচ্ছে সিএমএস, মানে সিএমএস তো আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এরকম ওয়ার্ডপ্রেস। তো আমরা হচ্ছে এটার মাধ্যমে আমরা সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, যেমন ম্যানেজ ওয়েবসাইট এন্ড ব্লগস, ঠিক আছে। তো আরো ওয়ে আছে, যে আমি যদি বলি এক্সাম্পল এইচটিএমএল ও ওয়েবসাইট আছে, লারাভেল আছে। তো আরো নানান ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু তার মধ্যে ওয়ার্ডপ্রেস হচ্ছে মোস্ট পপুলার, ঠিক আছে। আহ বলতে গেলে দুনিয়ার মধ্যে এখন 100% ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ডপ্রেস 45%, মানে 41 থেকে 45% সে দখল করে আছে। তার মানে সে কত বড় একটা মার্কেট দখল করে আছে। 100%-এর মধ্যে সেই 45%, তার মানে এটা খুবই পপুলার। এটা তোমাকে বুঝতে হবে। তো এই ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কিভাবে ওয়েবসাইট বানাতে হয় আমরা এই কোর্সে সেটাই শিখবো আর কি। তো আশা করি বেসিকটা বুঝতে পেরেছেন, যে ওয়ার্ডপ্রেস কিভাবে, বা ওয়ার্ডপ্রেসের চাহিদাটা কিরকম, বা আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানাবো, এটা তো আমরা সামনে শিখবো। তো এখন হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে আমাদের দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে লোকাল সার্ভার, আর একটা হচ্ছে লাইভ সার্ভার, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস হচ্ছে আমরা চাইলেই কোনো সরাসরি ভাবে ব্যবহার করতে পারি না, আমাদের একটা সার্ভার সিস্টেমে থাকতে হয়, ঠিক আছে। তো এখানে যেরকম আমি লিখলাম লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, জাম্প ওয়াম্প, তারপর হচ্ছে লোকাল। তো এই দুটা বেশি পরিচিত, লোকাল এন্ড জাম্প। তো তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে লোকাল, ঠিক আছে। তো আমরা হচ্ছে মানে লোকাল সার্ভারে কাজ করব না, আমরা হচ্ছে লাইভ সার্ভারে কাজ করব, কারণ আমাদের যেহেতু এখানে কোডিং নেই। যদি আমাদের কোডিং থাকতো তাহলে হচ্ছে আমরা লোকাল সার্ভারে কাজ করলে আমাদের জন্য সহজ হতো, ঠিক আছে। তার জন্য আমি এখানে লিখে রাখছি, জাস্ট আমি সিস্টেমটা একটু দেখাবো, কিন্তু আমরা কাজ করব হচ্ছে লাইভ সার্ভারে। এখন লোকাল সার্ভার কি আর লাইভ সার্ভার কি, এগুলো একটু এক্সপ্লেন করি। তো লোকাল সার্ভার হচ্ছে মানে সফটওয়্যারের মাধ্যমে আমি যেগুলা বললাম লোকাল এরকম। তো আমি যদি দেখাই আমার এখানে একটা সফটওয়্যার আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে লোকাল। তো এটা হচ্ছে আমরা যদি এখানে লিখি লোকাল বাই ফ্লাই হোয়েল, তাহলে হচ্ছে আমরা এখানে লিখলে এটা আমরা ডাউনলোড করতে পারবো। এটা হচ্ছে লোকাল সার্ভারের জন্য, মানে আমরা ওয়ার্ডপ্রেস এখানে কাজ করতে পারবো। পরে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে নরমালি। তারপর আমরা ইনস্টল দিব। তো ইনস্টল তো যেরকম আমরা নরমালি অ্যাপস গুলা দেই এরকমই হয় সাধারণত, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমরা ইনস্টল দেওয়ার পরে, তো আমি যদি সফটওয়্যারটা ওপেন করি কিভাবে একটা ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভার দিতে হয়। কিন্তু আমরা যেহেতু কোডিং করব না, আমাদের কখনো তো এরকম লোকাল সার্ভার দরকার হবে না বা প্রয়োজন হবে না, অথবা অনেক সময় ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে হতে পারে। তো আমি সিস্টেমটা একটু দেখিয়ে দিব। আর এগুলো নিয়ে ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাওয়া যায়। তো নর্মালি অনেক কিছু ইউটিউবে থাকে, এগুলো ইউটিউব থেকে দেখলে কি আমাদের ক্লাসের একটু সময়টা কম লাগবে, আর এগুলো খুবই বেসিক জিনিস। আর সমস্যা হলে তো আমাদের গ্রুপ আছেই, সমস্যা নেই। তো আমি যদি ইয়ে করতে, এটা হচ্ছে অন হয়েছে, তারপরে হচ্ছে এখানে যদি আমি প্লাসে দেই, প্লাসে অ্যাড লোকাল সাইট,
তো এখানে আমি ক্লিক দিলে আমি সহজেই ওয়ার্ডপ্রেস একটা ইনস্টল করতে পারি। তো আমি একটু দেখাই এখানে কিভাবে আমরা ইনস্টল করতে পারি। তো সফটওয়্যার ইনস্টলের প্রসেসটা আমি আর দেখালাম না, কারণ আমার এখানে আছে। তো তাই তো ক্রিয়েট এ নিউ সাইট, ওকে। তো আমরা কন্টিনিউ করব। তারপর যে একটা সাইট নেম, মানে আমরা এটা কি সাইট তৈরি করতেছি। ও, আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করি বা একটা কোম্পানির যে ওয়েবসাইট থাকে, তাদের কিন্তু একটা নাম থাকে, ঠিক আছে। তাদের কি থাকে, একটা নাম থাকে। এখন আপনি মন চাইছে একটা ওয়েবসাইট তো আপনি বানাতে পারবেন না, কারণ আপনার তো আগে একটা নাম দিতে হবে। তো আমি যে নর্মালি আমার কোম্পানির নামে দিই যে স্টিম আইটি, অথবা আমার আরেকটা প্রোফাইল আছে ওইটা যদি দিই পিওর আইটি। তো আমি জাস্ট এক্সাম্পল দিলাম। তো আমি কন্টিনিউ করলাম। তো তারপর হচ্ছে প্রিফেয়ার দিলাম, সমস্যা নেই। তারপর হচ্ছে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। এখন ওয়ার্ডপ্রেসে আপনি যে কাজ করবেন, এটার মধ্যেই কিন্তু একটা ড্যাশবোর্ড সিস্টেম আছে। আপনি যে ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করবেন, বা আপনার যে একটা ফোন আছে, আপনার ফোনে তো সবকিছুই থাকে, ছবি বা ভিডিও সবকিছু। যদি আপনার এটা খোলা থাকে তাহলে তো সবাই এটা কি আপনার দেখে ফেলবে। তো ওয়ার্ডপ্রেসে এরকম একটা সিকিউরিটি সিস্টেম আছে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি ড্যাশবোর্ডে লগ ইন করবেন, তারপরে আপনি ড্যাশবোর্ড থেকে ওয়েবসাইটের যাবতীয় কাজ করতে পারবেন। তো আমি নর্মালি এক্সাম্পল পিওর আইটি দিলাম। তো আমার পাসওয়ার্ডটাও দিলাম যে পিওর আইটি। আমি এটা এখান দিলা হয়ে যাবে, তো আমরা দেখতে পারবো। তো পিওর আইটি এক্সাম্পল 1 2 3 4 জাস্ট। তো এন হচ্ছে জিমেল। আপনারা নর্মালি যে জিমেল আছে যার, এটা দিলেই হবে, এখানে কোনো সমস্যা নেই। রেগুলার যেটা ব্যবহার করা হয় এখানে দিলে হয়ে যাবে ইমেল। তো অ্যাড সাইট। তো তারপরে এখানে একটু লোড হবে। তো লোড হওয়ার পরে অটোমেটিকলি এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। তো আমরা হচ্ছে শিখবো হচ্ছে লাইভ সার্ভারে, কারণ লোকাল সার্ভারে কাজ করতে একটু সমস্যা হয়, বা লোকাল সার্ভারে আমাদের কাজ করার তেমন প্রয়োজন নাই, যেহেতু আমরা কুট করব না। ঠিক আছে, হয়তো অনেকজনে ভাবতে পারেন যে আমরা লোকাল সার্ভারে কেন করব না, লাইভ সার্ভারে কেন। তো আমাদের যেহেতু কুড নাই, আমরা লাইভ সার্ভারে কাজ করতে পারবো। তাহলে আমাদের কাজটা একটু ফাস্ট হবে। আর আমি যে প্রসেসগুলো দেখাবো এগুলা লাইভ সার্ভার থেকে খুবই সহজ হবে। ঠিক আছে, এই কারণে আমরা লাইভ সার্ভারে কাজ করব। এখন লাইভ সার্ভারে কাজ করলে তো আমাদের নিজস্ব সার্ভার লাগবে। এটা কিন্তু আমরা লোকাল সার্ভার, মানে লোকালি ভাবে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে কি প্রসেসটা আমরা করতে পারি। কিন্তু আমরা যে সময় লাইভ সার্ভার কথা চিন্তা করব, তখন আমাদের ডোমেন হোস্টিং এর কথাটা মাথায় আসবে। এখন হয়তো অনেকজনে এই জিনিসটার সাথে পরিচিত না, যে ডোমেন হোস্টিংটা কি। এখন লাইভ সার্ভার বলতেই আমাদের নিজস্ব সার্ভার, এখন নিজস্ব অনলাইনে সার্ভার বলতেই ডোমেন হোস্টিং বোঝায়। ঠিক আছে। তো আচ্ছা, এটা একটু ইনস্টল হোক। হেডিং ওয়ার্ডপ্রেস। তো এখন হচ্ছে আমি যদি, আচ্ছা এটা এভাবেই হবে, সমস্যা নেই। তো আমি একটু মিনিমাইজ করি। তো আমি এখানে যদি ডোমেন হোস্টিংটা বলি, এখন তো লোকাল হোস্টের বিষয়টা সবার কাছে কি ক্লিয়ার হয়েছে, নাকি কোনো প্রশ্ন আছে কারো? যে লোকাল সার্ভারটা যে আমি বুঝাইছি এটা কি বুঝতে পেরেছেন, যে লোকাল সার্ভারটা কি? কেউ একটু জানাবেন। আমার কথা কি বুঝতেছেন? কেউ একটু জানাবেন, জানাবেন যে বুঝতে পারছেন কিনা লোকাল সার্ভারটা। তো আমাদের ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখান থেকে যদি ডব্লিউপি অ্যাডমিন আমরা ক্লিক করি, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে। হয়তো বা বিষয়টা অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, যে এখানে অনেক কিছু দেখানো হচ্ছে। তো ক্লাসের ভিডিওটা কয়েকবার দেখলে আর একটু ট্রাই করতে হবে, কিন্তু একবার দুইবার দেখলে অনেক সময় পারা যায় না, হয়তো বা এটা 3 থেকে 5 বার ট্রাই করতে হয়। তার মানে যে আপনি পারবেন এরকম না। বিষয়গুলো অনেকজনে তো আছে ভয় পায়, তো এগুলো একটু বুঝতে হবে। তো ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করলে এই যে এখন হচ্ছে আমি যে ওয়ার্ডপ্রেসে ঢুকবো, তো এই যে আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা চাচ্ছে, আর না হলে আমাকে ঢুকতে দিবে না। তো আমি যে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়েছিলাম পিওর আইটি, আর হচ্ছে পিওর আইটি 1 2 3 4, ঠিক আছে। তো আমরা হচ্ছে রিমেম্বার মি দিলে মানে অলওয়েজ লগ ইন থাকবে। তো নর্মালি আমি দেই লগ ইন জাস্ট। তো এটা হচ্ছে
আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, যেটা সেভ দিতেও পারি বা নেবার সমস্যা নেই। তো আমাদের এখানে হচ্ছে লোকাল, ঠিক আছে। তারপরে তাহলে হচ্ছে আমাদের হচ্ছে লোকাল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এটা গেল। এখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা লাইভ সার্ভার আলোচনাটা করব, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস কি, কেন, ড্যাশবোর্ড পরিচিত, থিম এন্ড প্লাগইন কিভাবে কাজ করে। তো আমরা এই তিনটা টপিক পরে আলাপ করবো। আগে আমরা লাইভ সার্ভারের বিষয়টা আমরা ক্লিয়ার হই। তো ডোমেন হোস্টিং, ঠিক আছে। তো ডোমেন হোস্টিংটা কি? এই যে যেমন আমি যদি দেখাই যে এই যে আমার যে ওয়েবসাইটটা sthemit.com, ঠিক আছে। sthemit এটা হচ্ছে আমার একটা নাম, আর ডট কমটা যে হচ্ছে এটা হচ্ছে ডোমেন, ঠিক আছে। এই যে যেমন আমরা যদি এখন এক্সাম্পল যে কোনো ওয়েবসাইটে যাই, এখানে তো আমার অনেক ওয়েবসাইটে আছে। তো এটাতে যদি আমি যাই, কনসিউন এটা হচ্ছে প্রজেক্টের নাম। এই যে তারপরে হচ্ছে নেক্সট ডট ডট কম, তারপরে লাস্টের যেটা তা, হ্যাঁ আমি যদি আবার আরেকটা যদি দেখাই যে এই যে আমরা যদি ফেসবুকে যাই, facebook.com, ঠিক আছে। আমরা যদি আবার ইউটিউবে যাই, youtube.com, তো লাস্টে যেই ডটের পরে থাকে, অনেক সময় ডটের পরে অনেক কিছুই থাকতে পারে, যে পিডব্লিউ থাকতে পারে, টপ থাকতে পারে, ওআরজি থাকতে পারে, শপ থাকতে পারে, .com.bd থাকে অনেক সময়। তো একটা নামের শেষে মানে ডটের পরে যেটা থাকে এটাকে বলা হয় ডোমেন, ঠিক আছে। তো ডোমেন হোস্টিং কিন্তু আমাদের আজকে ক্লাসের পরে সবাইকে কিনতে হবে। তো আমি যেটা থেকে ব্যবহার করি একটা কোম্পানি, এটা হচ্ছে মালয়েশিয়ার একটা কোম্পানি, পুতুল হোস্ট, ঠিক আছে, putulhost.com। তো এটার লিঙ্কটা আমি দিয়ে দিব, আমার একটা রেফারেল একটা লিঙ্ক আছে, এফিলিয়েট। এই লিঙ্কটা দিলে একটু ডিসকাউন্ট পাবেন, আর পাশাপাশি আমার একটু হেল্প হবে, তো এরকম আর কি। তো এখানে হচ্ছে এই যে দেখেন আপনি ডোমেন হচ্ছে সবগুলো আছে, ডট টপ, ডট XYZ ফান, মানে অনেক ধরনের আপনার এখানে ডোমেন পাবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে নর্মালি অনেকজনে ডট কম ব্যবহার করে, টপ ব্যবহার করে, ফান, সব, মানে এগুলোর প্রাইস এক একটা হচ্ছে এক এক রকম। যেরকম টপ মানে এক বছরের জন্য কত 199 টাকা জাস্ট, আর XYZ হচ্ছে 320 টাকা, আর ফান হচ্ছে 380 টাকা, সব 390। তো এরকম ডট কম একটু বেশি থাকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে দেন হচ্ছে আমাদের আগে একটা নাম দিতে হবে, যেহেতু আমরা মার্কেট প্লেসে কাজ করব, আমাদের যেরকম এস্টিমেটে আছে, পিওর আইটি আছে আমার। তো এরকম দু একটা প্রোফাইলের নাম দিতে হবে। তো আপনার আগে নামটা আগে সিলেক্ট করবেন যে কি নামে আপনার প্রোফাইলটা করলেন, তারপরে সেই নামে আপনি কথার কথা এখানে চার্জ দিবেন। পুতুল হোস্টে ঢোকার পরেই আপনি এখানে চার্জ দিবেন যে আপনি ডোমেনটার নাম কি, কথা কথা আমার কোম্পানির নাম এস্টিমেটে। তো আপনি যে কোনো একটা কোম্পানির নাম দিতে পারেন, যেহেতু প্রোফাইল খুলবেন একটা নাম তো লাগবে। এক্সাম্পল আমি যদি লিখি যে এস্টিম আইটি, আমি যদি আমার নামে চার্জ দিই, তো এখানে আমি যদি চার্জ দিই, আমি ডট কমটা আমাকে এখন নিয়ে আসবে, নেট সমস্যা। তো ডোমেন এন্ড হোস্টিংটা ভালোভাবে বুঝতে হবে ব্যাপারটা। যদি না বোঝেন অবশ্যই আমারে প্রশ্ন করবেন। তো এই যে দেখেন এখানে আপনার অনেকগুলোই আসছে, এস্টিমেটে অলরেডি টোকেন, মানে এটা আপনার অলরেডি একজন কিনে ফেলছে, মানে আপনি ডট কমটা পাবেন না, ঠিক আছে। ডট টপ আছে, XY মানে জেটও নাই, আনএভেলেবল। তো ফান আছে, ইনফো শপ, তো নিচে আরো আছে, বেস্ট এস্টিমেট ডট কম, ওআরজি স্টোর, বেস্ট এস্টিমেট ডট স্টোর, ইউর এস্টিমাইটি, ইউর, তো এরকম অনেকগুলো এখানে নামই আছে, ঠিক আছে। অনেক নামই এখানে আছে। তো এখন হচ্ছে আপনার যেটা মন চাই, ডট টপও কিনতে পারেন, যেহেতু আপনারা প্রথমত কাজ করবেন, আমার সাজেশন হচ্ছে ডট টপ বা ফান এরকম ইনফো যে কোনো একটা নর্মালি কম প্রাইসে একটা কিনবেন। এটা 199 টাকা জাস্ট এক বছরের জন্য আপনাকে দিবে। তো এক বছরের জন্য আপনি এই ডোমেনটা নিতে পারবেন। তো আপনার প্রথমত একটা নাম দিতে হবে, তারপরে আপনি এটা রেট টু কাট করবেন, ঠিক আছে। তো এটা প্রসেসটা আমি দেখায় দিব। তো ডোমেনটা গেল, তো আমার এটা হচ্ছে ওয়েবসাইটের নামে যে লাস্ট ইয়ারের ডোমেনটা গেল। এখন আমার যে ওয়েবসাইটটা যে আছে এটা হচ্ছে একটা হোস্টিং এর মধ্যে আছে। হোস্টিংটা আমরা যদি নর্মালি বলি, এটা হচ্ছে একটা স্টোরেজ, যেরকম আমরা মোবাইলে একটা স্টোরেজ থাকে না বা একটা মেমোরি থাকে না, 12 জিবি, 24 জিবি, 64 জিবি। তো
32 জিবি, তো এরকম একটা থাকে না। তো আমরা হচ্ছে এখানে একটা স্টোরেজ কিনতে হবে, এটাকে বলা হয় হোস্টিং। আমাদের যেই ফাইলটা এখানে থাকবে, কারণ এটা তো আমাদের একটা ফাইল, এখানে একটা ছবি আছে, তার মানে ওর একটা মেগাবাইট আছে, ও ও এত এমবি বা এত কেবি, আর এখানে লেখা আছে, তো এগুলো তো একটা ওয়েট আছে এটার একটা। তো কথা কথা এটা যদি 500 এমবি বা 300 এমবি হয়ে থাকে, তো এটা তো একটা রাখার স্পেস লাগবে। তো এই স্পেসটাই হোস্টিং। আর আমার যেখানে নামটা শো করতেছে html এটা হচ্ছে ডোমেন। তার মানে আমাকে লাইভ সার্ভার ব্যবহার করতে গেলে আমাকে কি লাগবে, দুটা জিনিসই আমার লাগবে। দুটা জিনিস ছাড়া আমার হবে না, একটা ছাড়া একটা চলবে না, এরকম জিনিসটা। তো আমি যদি এখানে টা আমি তো নর্মালি দেখাইলাম, তো ডোমেনটা, তো ডোমেনটা কি সবার ক্লাসে ক্লিয়ার হয়েছে নাকি আবার বলতে হবে কিছু? ভাই, ডোমেন হোস্টিং কি শুধু লাইভ লাইভ সার্ভারই লাগবে নাকি? আপনি যে অব- বললেন না, অবশ্যই অবশ্যই, তুমি যদি লোকালে তুমি লাগে না? আমি যে এই যে আমার যে মার্কেট প্লেসে যে আমি আমার প্রজেক্টটাকে শো করে রাখছি, এটা যে ক্লায়েন্টে যে দেখতেছে, এটা তো আমার লাইভ সার্ভার লিঙ্ক থেকে সে দেখতে পাচ্ছে, আমি যে লিঙ্কটা দিছি সে দেখতে পাচ্ছে। এটা কিন্তু মার্কেটে তোমারে মনে করো এরকম স্পেস দিবে না রাখার জন্য। তোমার এরকম লাইভ সার্ভারে তুমি রাখবা, মার্কেটে যখন সাবমিট দিবা এই যে তোমার একটা লিঙ্ক থাকবে। এই যে যেমন এই যে আমার এখানে হচ্ছে পিউরাইটির জন্য আমি কিনছিলাম purity.top, কারণ এটা আমার তেমন লাগে না। তো টপ সাইবেক্স এই লিঙ্কটা তারপরে মার্কেটে আমি দিয়ে দিছি, এখন ক্লায়েন্টে যখন দেখে তখন আমার এই সার্ভার থেকে ওয়েবসাইটটা আসলে সে দেখবে। তো এটা কিন্তু আমাদের নিজস্ব সার্ভার থেকে শো হবে। বুঝতে পারছো বিষয়টা? এই জন্য আমাদের আচ্ছা আচ্ছা লাইভ সার্ভার আচ্ছা। লাগবে। আর লাইভ সার্ভার প্রত্যেকটা ফ্রিল্যান্সারে লাগে, এরকম না যে লাগে না, মানে সবার জন্য এটা প্রযোজ্য, বা সবার জন্য এটা নিড প্রয়োজন। তারপরে এখন হচ্ছে আচ্ছা, ডোমেন হোস্টিং ভাই না কিনে আপনি নিজে বানাইতে পারবেন না? ডোমেন হোস্টিং তুমি নিজে কিভাবে বানাবে, তোমার তো মানে একটা এটা কিভাবে কাজ করে? মানে এটা কি কিনতেই হয়, নিজে বানাইতে পারবেন না? না না ওরা এটা তো কিভাবে ইয়ে করছে? হ্যাঁ। ওরা কিভাবে ইয়ে করছে, ম্যানেজ করছে? ওরা যে বিক্রি করে, আপনি ও নিজে বানাইতে পারবেন না, আচ্ছা বা আমি আচ্ছা নিজে বানাইতে আচ্ছা, পারবেন না? তুমি ওইটা বলতেছো। তো ওরা তো হচ্ছে তোমার এই যে সার্ভার সিস্টেম তৈরি করছে, সার্ভার সিস্টেম তৈরি করার জন্য তো তোমার ডাটাবেস লাগে, আরো নানান ধরনের কত কিছু, এগুলো তো তোমার এখানে অনেক কিছুই আহ, লাগে, যেটা তো আমরা তো পারবো না, কারণ আমাদের তো, তারা তো একটা কোম্পানি, তারা তো মানুষের কাছে সেল করে, কথার কথা। তারা যদি 5 লাখ 10 লাখ টাকা দিয়ে একটা কোম্পানি তৈরি করে, তারা তো সেল করতে পারবে। যেমন আমার তো নর্মালি আছে, আমি যদি 1 বছরের জন্য কিনি, আমার হয়তো বা 4-5 হাজার টাকা বা এরকম একটা ব্যয় হবে, মানে 1 বছরের জন্য। কারণ আমি যদি নিজে যদি এগুলো বানাইতে চাই, তাহলে তো আমার লক্ষ লক্ষ টাকা দরকার। ও তার মানে বুঝতে এরা পারছো? অনেক টাকা টাকা দিয়ে কমার্শিয়াল এটা করছে, এবং অবশ্যই এটা কিন্তু অনেক অবশ্যই। যন্ত্রপাতি লাগে আর কি। আচ্ছা আচ্ছা। ওগুলা ডাটাবেস আছে, মানে যেমন অনলাইনে অনেক সময় এই যে বাংলাদেশে আছে ডাটা সার্ভার, ডাটা চ্যানেল, তো এগুলো তো লক্ষ লক্ষ টাকা দিয়ে ইয়ে করতে হয়। তো আমরা হচ্ছে জাস্ট ওদের থেকে সার্ভিসটা, মানে ওরা প্রোভাইড করতেছে, আমরা জাস্ট একটা সার্ভিস নিচ্ছি, জাস্ট এটাই। ঠিক আছে? তো এখন হচ্ছে ডোমেনের ব্যাপারটা তো বুঝতে পারছো নাকি? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা আচ্ছা, ডোমেনের ব্যাপারটা বুঝতে পারছো আচ্ছা, তো। নরমালি যখন ক্লায়েন্টের ইয়ে নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করেন, ডোমেন হোস্টিং এর যে খরচটা, এটা কি আপনি নিজের পকেট থেকে দেন নাকি না ওই ক্লায়েন্টেই দেয়? না আমরা তো, কারণ এই যে দেখো আমার যে এখানে যে ক্লায়েন্টে ঢুকে সে কিন্তু দেখবে প্রজেক্টটা, তারপরে তো সে এড টু কাট করবে। তো এটা কিন্তু মানে আমার কিন্তু কিনা আছে, আমি প্রতি বছর এটা রিনিউ করতেছি। বুঝতে পারছো? তো এগুলার ইয়ের মধ্যে বেশি একটা খরচ হয় না। ইয়ারলি 3,000 5,000 এরকম, বেশি হইলে 8-10 হাজারে থাকে। তো তুমি যেহেতু নতুন থাকবে, তোমার খরচও নতুন পর্যায়ে কমই থাকবে। বুঝতে পারছো ও আচ্ছা। ব্যাপারটা, মানে এরকম আর কি। তো এখন এগুলো হচ্ছে তোমার সার্ভারে থাকবে, যে যেরকম আমি বললাম, এই যে আমার এসটিমেটিতে আছে। তো এটা হচ্ছে যে তোমার পিউরাইটি সার্ভারে আমার রাখা, আমার দুইটা আলাদা আলাদা। আর যে পিউরাইটি ডট টপ নিছি আমি, কারণ টপটা হচ্ছে কম প্রাইস। আর আমার তো এটা তো কেউ শো করতেছে না, বা এটা আমার কোম্পানির নামেও না, মানে এটা আমি আরেকটা নামে প্রেফার করছি, আমার দরকার যেহেতু। এস্টিমেট হচ্ছে আমার মেন, তাই জন্য আমি ডট কম ডোমেনটা আমার 1500 বা 2000 লাগলো, আমি এটা ব্যবহার করতেছি, যেহেতু এটা আমার একটা প্রফেশনাল, বুঝছো না? তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো যখন আমি ডোমেন, মনে করো তুমি যে কোনো একটা নিতে পারো অ্যাজ ইউর উইশ, তো আমি এগুলো তো বললাম। তারপর হচ্ছে হোস্টিং। তো হোস্টিং আমি সার্ভিসে যাব, অর্ডার নিউ সার্ভিস, ঠিক আছে? সার্ভিস থেকে আমি অর্ডার নিউ, তো আমি এটা ব্যবহার করতেছি এখান থেকে, তোমরা আশা করি এখান থেকে কিনবা। তো আমি ব্যবহার করতেছি প্রায় 3 বছরের উপরে হবে, তো ভালোই সার্ভিস পাচ্ছি।
তো এখানে হচ্ছে আর তুমি বিকাশে পেমেন্ট করতে পারবা, নগদে বা যে কোনো এরকম এটা অপশন তো আছে। ডোমেন হোস্টিং আলাদা আলাদা ভাবে কিনতেছেন না ভাই, নাকি না না প্যাকেজ দুইটা ডো একসাথে? না প্যাকেজ নাই তুমি, কারণ এই যে ডোমেন তো তোমার একটা হবে, হোস্টিং আর হোস্টিং হচ্ছে যেমন তোমার এখানে ডোমেনের তো আলাপটা আমি করলাম, যে তুমি কোনটা নিবা এটা হচ্ছে আগে অ্যাড টু কার্ট করবা। তারপর হচ্ছে যে এখান থেকে হচ্ছে তুমি এই যে বেসিক ওয়েব হোস্টিং, এখান থেকে এই যে যে তুমি 5 জিবি যদি নিতে চাও, 5 জিবি হচ্ছে 130 টাকা 1 মাসের জন্য জাস্ট। তো এগুলা তোমার প্রথমত আমি সাজেস্ট করব 5 জিবি নিতে পারো, সমস্যা নেই। 5 জিবিতে মোটামুটি কয়েকটা ওয়েবসাইট হবে। আর যদি 10 জিবি নেওয়া আর একটু বেস্ট হবে, 170 টাকা করে মান্থলি আর কি। তো 10 জিবি নেওয়ার ট্রাই করবা, বা 5 জিবি নিতে পারো। আবার এরকম না যে তুমি এটা আপডেট করতে পারবা না, তুমি কিন্তু আপগ্রেড করতে পারবা। মনে করো তুমি এখন আচ্ছা ভাই, আমি 5 জিবি একটা জিনিস নিচ্ছ। বুঝতেছি না, ধরেন 5 জিবি নিলে এটা কি শুধু একটা ওয়েবসাইটে আমি ইউজ করতে পারবো, নাকি না 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 কয়েকটা না, ওয়েবসাইট বানালে আমি মানে এটা ব্যবহার করতে ফাইভ পারবো? জিবি একটু বলেন তো। কথার কথা আমি তোমারে বলি। মনে করো আমি যদি এক্সাম্পল বলি, মনে করো তুমি এখান থেকে একটা 5 জিবি একটা মেমোরি কিনতেছো। এখন তোমার এই মেমোরি মেরে 5 জিবি পর্যন্ত কি তুমি ছবি আপলোড করতে পারবা নাকি? তো জি, এখন জি। হচ্ছে মনে করো তোমার এই যে যে ওয়েবসাইটটা থাকবে, একটা ওয়েবসাইট মনে করো 300 MB, তাইলে তুমি মনে করো কয়টা ওয়েবসাইট এখানে দিতে পারবা? চিন্তা করো, একটা দিয়ে দিতে পারবা তা না, তুমি একাধিক রাখতে পারো। মানে যতক্ষণ তোমার হোস্টিং এ জায়গা আছে ততক্ষণই তুমি রাখতে পারো। বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, ঠিক আছে ভাই, জি। হ্যাঁ, এখানে কোনো তোমার লিমিট নেই, এটা হচ্ছে তোমার হোস্টিং এর উপরে লিমিট। তোমার কথার কথা আনলিমিটেড যদি তোমার হোস্টিং হয়, তার মানে তুমি 1,000 2,000 5,000 যত মন চাইতে রাখতে পারো। তো এটা ও হচ্ছে এরকম। আচ্ছা। তো প্রথমত 5 জিবি দিয়ে স্টার্ট করতে পারো, পরে আস্তে আস্তে আপডেট করতে পারবা 10 জিবি, 50 জিবি, বা এই যে আলটিমেট, মানে যেটা তোমার। তো প্রথমত 5 জিবি সবাই কিনো। হোস্টিং মানে 5 জিবি কিনলে যতগুলি ওয়েবসাইট ইচ্ছা অতগুলি ওয়েবসাইট আমি 5 জিবি হ্যাঁ, পর্যন্ত ইউজ করতে পারবো, কিন্তু ডোমেন অবশ্যই। প্রতিটা সাইটের জন্য আলাদা আলাদা। না না, ডোমেন তোমার আবার এটাই থাকবে, ডোমেনের আন্ডারেই তোমার এই জয়টা ওয়েবসাইট হওয়ার হবে। ডোমেন শুধু একটাই লাগবে, হোস্টিংও একটা। পরে তুমি একটা, পরের এটা প্রসেস। বুঝতেছি না ভাই, মানে একটা ডোমেন দিয়ে আমি কয়টা ওয়েবসাইট বানাইতে পারবো? আমি এই বিষয়টা যদি একটু এক্সপ্লেন করি, আমি তোমার বলি। সাবডোমেন থাকে। তো সাবডোমেন আছে না, আমি যদি হ্যাঁ, আমার এই যে একটা সার্ভার নিয়ে যাই একটু দেখাই। এই যে এখানে আমার কি estimated.com, না এটা কিন্তু আমার একটা নাম। এখন আমি কিন্তু সাবডোমেন তৈরি করছি। সাবডোমেন কি, মানে সামনে যেটা থাকবে যে ডব্লিউপি আমি দিছি কেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য, মানে শর্টকাট। তারপরে এখানে হচ্ছে আমি তোমার একটা ফ্ল্যাশ দিলাম। তো এখানে হচ্ছে আমি মনে করো আমার অনেক ওয়েবসাইট রাখছি, আমি যদি আমার সার্ভারে ঢুকি, এগুলা একটু সময় গেলে হয়তো বা বুঝতে ইজি হবে। আর আমি সবকিছু বুঝাবো, সমস্যা নেই, এক ভিডিওতে যে বুঝতে হবে ব্যাপারটা এরকম না। আমরা সামনে আরো এই বিষয়ে অনেক আলোচনা হবে, সমস্যা নেই। তো এটাই তোমরা বুঝতে পারছো যে একটার মধ্যে কিভাবে এতগুলো ওয়েবসাইট থাকবে। তো তুমি যখন একটা ওয়েবসাইট বানাবে, যে আমি তো ফাইল ম্যানেজারে যে আমার হোস্টিং এর, তো এই যে দেখো আমার এখানে এই যে আমি যদি ডব্লিউপি তে যাই, মানে আমি একটা সাবডোমেন তৈরি করছি, এগুলো আমি দেখাবো কিভাবে তৈরি। এই যে দেখছো এখানে প্রত্যেকটা তোমার ফোল্ডার আকারে আছে, ফোল্ডারের ভিতরে আমার ওয়ার্ডপ্রেস থিম গুলো আছে বা ওয়ার্ডপ্রেস সাইট গুলা। তো এখানে দেখছো তোমার একটা ডোমেনের আন্ডারে, এই যে দেখো আমি যদি এখানে যে আমার একটা একাডি নামে একটা ওয়েবসাইট তৈরি করা আছে। তো আমার এখানে কোনটার আন্ডারে দেওয়া দেখো, wp.estimated.com। তো আমি যদি এখানে যদি লিখি wp.estimated.com, তারপরে আমি কি লিখবো এখানে একাডি, তার মানে এটা আমার একটা ওয়েবসাইট। আমার কি করতেছে, এস্টিমেটি আন্ডারে কিন্তু আমার আসতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেইন ডোমেন। তার মানে কি আমার যতগুলো, এই যে আমি যদি আবার যদি আমি ঢুকিয়ে যে আমার এই সাবডোমেনের ভিতরে, এই দেখো আরো অনেক ওয়েবসাইট এখানে আছে আমার। তারপর আমি যদি একুফিন দেই, তাহলে এটা আসবে। তো এগুলো ফোল্ডার এইভাবে আকারে থাকবে, তুমি আনলিমিটেড এইভাবে ওয়েবসাইট তৈরি করতে পারবে, কোনো সমস্যা নেই। তোমার জাস্ট একটা ডোমেন লাগবে। আচ্ছা। বুঝতে পারছো ব্যাপারটা? এই যে দেখছো আবার একুফিন আসছে, wp.estimated.com একুফিন। তো এটার আন্ডারে কিন্তু আসতেছে। তো এগুলা আরো সামনে না বুঝলে সমস্যা নাই, আবার বুঝাবো। ঠিক তো আছে, বুঝছি। এরকম আর কি, তো এই বিষয়গুলো খুবই কমন। তো একটু কঠিন হলেও সমস্যা নাই, আস্তে আস্তে কমন হয়ে যাবে। তো হোস্টিং এর ব্যাপারটা কি বুঝতে পারছেন? এখন হচ্ছে প্রথমত হচ্ছে মাই অ্যাকাউন্টে গিয়ে সবাই অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবা, যে অ্যাকাউন্ট লগ ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট, ইউজার ম্যানেজ। তো আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, তো আমারটা মনে হয় লগ ইন করাই, কারণ এই যে লগ আউট আসতেছে। তো আমি যদি লগ আউট দেই, প্রথমত হচ্ছে আমি একটা লিঙ্ক দিব, এই লিঙ্কে গিয়ে তোমরা কিনবা, তাহলে
একটু ডিসকাউন্ট আছে। এই যে রেজিস্টার করবা প্রথমত, ওয়েবসাইট ঢোকার পর রেজিস্টার থাকবে, তারপরে ইমেল অ্যাড্রেস দিয়ে এগুলা দিয়ে নর্মালি রেজিস্টার করবা। তারপরে আমি একটা গ্রুপে একটা লিঙ্ক দিয়ে দিব, তো ওখানে ঢুকে পরে কিনলে একটু ডিসকাউন্ট পাবা, আমি দেখাই দিব না, এটা কমন, সমস্যা নেই। তো ডোমেন হোস্টিং এর ব্যাপারটা গেল, ঠিক আছে? ডোমেন হোস্টিং ব্যাপারটা কি এখন ক্লিয়ার হয়েছে সবার কাছে? লাইভ সার্ভার কি জিনিস? লাইভ সার্ভার, হ্যাঁ, জি ভাই। আচ্ছা, আর তো কেউ তো বলেন না। আহ, এম এমডি মামুন খান ভাই, আপনিও কিছু বলেন। তো জুবায়ের ভাই, আপনারা কিছু বলেন, বুঝতে পারছেন কিনা ব্যাপারটা? মাইক্রোফোন না থাকলে আপনারা টেক্সট করতে পারেন, এই যে এখানে গেলে মেসেজ অপশন থাকে, যে ব্যাপারটা বুঝতে পারছেন। পরে তো ক্লাস শেষে যদি বলেন তাহলে তো সমস্যা। এখন না বুঝলে আমি আবার বুঝাতে পারি, সমস্যা নেই। তো আপনারা মাইক্রোফোন যদি না থাকে টেক্সট করতে পারেন। তো তারপরে হচ্ছে আমরা তাহলে আচ্ছা মুভ করি, এখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস কি আমরা তো অলরেডি আমি আলাপ করছি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, এটা দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, বোঝা গেল? আবার বললে ভালো হতো, মানে আবার কোন বিষয়টা জানতে চাইতেছেন? আর আরেকটা কথা, আপনারা যদি এখানে না বুঝেন হোয়াট মানে ইউটিউবে ভিডিও সার্চ দিবেন যে ডোমেন হোস্টিং, বা চ্যাট জিপিটি বলতে পারেন, তবে ইউটিউবে সার্চ দিতে পারেন যে ডোমেন হোস্টিং। অনেক সময় আমার এখান থেকে আপনারা একটা জিনিস যদি না বুঝেন, ইউটিউবে কিন্তু ভিডিওর অভাব নেই। আপনার যদি ডোমেন, ডোমেন হোস্টিং কি, ঠিক আছে, এখানে যদি এই যে আপনারা যদি চার্জ দেন এগুলা ভিডিও পাইবেন। তো আমার থেকে একটু ধারণা নিলেন, ওনাদের দু একটা ভিডিও দেখলেন যাদের ভালো লাগে, তাহলে কিন্তু আপনি কি সহজে জিনিসটা কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? তো এরকম অনেক ভিডিও আছে, একটু দু একটা দেখবেন, আশা করি ইনশাল্লাহ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো নতুন তো আপনারা একটু পূর্ব অভিজ্ঞতা থাকলে সহজ হয়, কিন্তু এটা খুবই সিম্পল একটা জিনিস, সমস্যা নাই। ইউটিউবে একটু সার্চ দিবেন ডোমেন হোস্টিং, তাহলে ভিডিও দু একটা দেখলেই হয়ে যাবে। তো আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস কি তো কেন ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন বলতে গেলে আমি যদি বলি যে তোমার ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার, 45%, 100%-এর মধ্যে বাংলায় বলতে গেলে সে 45%-ই দখল করে আছে, তাই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করব। আর তার ডিমান্ডও, মানে ওয়ার্ডপ্রেস অলরেডি তার ডিমান্ড দিন দিন খুবই বাড়তেছে, সে খুবই পপুলার, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি। তো ড্যাশবোর্ড পরিচিত, আমি আমার এখান থেকে দেখাই ড্যাশবোর্ডটা, লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারও গেলে সেম, ঠিক আছে, জাস্ট সেম, এগুলা কোনো মানে চেঞ্জিং নেই। তো আমি যদি ড্যাশবোর্ডে আমি এখন আসি, আমি তো লগ ইন করলাম, দেখালাম তখন। তো পোস্ট, পোস্ট জিনিসটা কি, ঠিক আছে? পোস্ট হচ্ছে এই যে আমরা যে নিউজ দেখি, বা আমরা যদি প্রথম আলো ডট কমে যাই, প্রথম আলো ওয়েবসাইট, অন এরকম যদি একটা নিউজ ওয়েবসাইট বা নিউজ লেটার একটা ওয়েবসাইট এরকম একটা তৈরি করতে চাই, এই যে আমার যেগুলো যেখানে আমি ক্লিক করলে যেরকম ফ্লাইট, এরকম আমি যদি এখানে ক্লিক করি কি আমার বিস্তারিতটা, মানে এই যে সংবাদের যে বিস্তারিত এগুলো এখানে আসতেছে। তো এইগুলা কিন্তু এই পোস্টের মাধ্যমে ওখানে এখানে পোস্ট করার অপশন থাকে, অ্যাড পোস্ট। তো পোস্ট করলে এখানে এগুলা শো করে, তারপর আমরা যেগুলা ডেসক্রিপশন লিখবো তো এগুলো আসবে। তো এগুলো কিন্তু আমরা প্রজেক্টে বিস্তারিত আলাপ করব বা আলোচনা করব। তো এখন আমি জাস্ট শর্টকাটে জাস্ট বুঝাচ্ছি, ঠিক আছে? তো ভয় পাবার কোনো দরকার নাই, আমরা মানে ওয়েবসাইট যখন তৈরি করব তখন বিস্তারিত আলাপ করব। তো পোস্ট হচ্ছে এটা, তো মিডিয়া, মিডিয়া হচ্ছে আমরা যদি আমরা ওয়ার্ডপ্রেস সাইটে কোনো কথা কথা আমি সিলেক্ট ফাইলে যদি কোনো আমি ইমেজ আপলোড করি, এখানে তো আমার কোনো নর্মালি, আচ্ছা এগুলো আমার ফাইল, তো আমি যদি এখানে ইমেজ আপলোড করি, তো মিডিয়া হচ্ছে হচ্ছে আমার ইমেজ গুলা সবগুলা থাকবে, কারণ আমাদের এই যে ওয়েবসাইট করতে গেলে তো আমাদের এরকম ইমেজ বা এগুলো সব লাগে। আমি যদি এটাকে একটু আচ্ছা সেভ করি, সেভ, কি সমস্যা, তো আমি যদি একটু হ্যাঁ ডাউনলোড দেই, তো আমি যদি এই যে
আচ্ছা আবার আসতেছে তখন মনে হয় আচ্ছা ঠিক আছে, এই যে আমি যদি আপলোড করি একটা ইমেজ, তো এটা হচ্ছে আমার মিডিয়াতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়া জাস্ট। তো পেজেস, পেজেস হচ্ছে এই যে এই পেজেস গুলা, এই যে আমার যে এখানে ওয়েবসাইটে হোম পেজে গেলে হোম পেজ একটা আসতেছে। ঠিক আছে, আমি যদি আবার কোর্সে যাই, আমার আরেকটা পেজ আসতেছে কোর্স পেজ। ঠিক আছে, আবার যদি আমি ডোমেন হোস্টিং এ যে, ও ভালো কথা আমি বলতে ভুলে গেছি। তো ডোমেন হোস্টিং এ যাবা সবাই, ঠিক আছে। ডোমেন হোস্টিং এ গিয়ে যখন ডোমেন হোস্টিংটা কিনবা, তখন হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করবা, জাস্ট এই যে ক্লিক করলেই সরাসরি এই যে পুতুল হোস্টে নিয়ে যাবে। তো তারপরে এই যে এখান থেকে রেজিস্টার করবে, এগুলো করে কিনতে পারবা। ভালো, আমি মানে লিঙ্ক আমার ওয়েবসাইটে দেওয়া আমার মনে ছিল না। তো ডোমেন হোস্টিং এ গিয়ে এখানে জাস্ট ক্লিক করলেই হবে, এখানে যে ডোমেন হোস্টিং আমাদের পেজটা আছে, এখানে গিয়ে ক্লিক করলেই তারপরে নিয়ে যাবে। তো এখানে যে অফার সিস্টেম, এফিলিয়েট লিঙ্ক, এটা হচ্ছে আমার আর কি। তারপর হচ্ছে কন্টাক্ট, এই যে এগুলো যে আমার তৈরি করা, এগুলো হচ্ছে প্রত্যেকটা পেজ, বোঝা গেল। আর এগুলো তো আমরা অবশ্যই কোর্সে আলোচনা করবো, আমি জাস্ট ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড পরিচিতিটা বলেছি। তো কমেন্ট, তো আমাদের হচ্ছে যে আমরা যে যে এখানে যদি কথা কথা আমরা যে কমেন্ট করি নিউজের মধ্যে, যে এখানে যে আপনার ভাবনা শেয়ার করুন পোস্ট, তো এরকম এগুলো কমেন্ট করলে তো আমরা ড্যাশবোর্ড থেকে এখান থেকে আমরা এগুলো দেখতে পারবো। তারপর হচ্ছে অ্যাপারেন্স, তো অ্যাপারেন্সের আন্ডারে আমাদের হচ্ছে আচ্ছা ড্যাশবোর্ডে পৌঁছে যাবে। তারপর থিম আর প্লাগইন আমি একটু পরে আলোচনা করবো এগুলো আলাদাভাবে। তো ইউজার, ইউজার হচ্ছে যে আমি যে ইউজারে আছি, তো আমার জিমেল আন্ডারে ছবি দেওয়া, তাই এই ছবিটা আসছে। তো এই যে আমি যে নাম দিছি আমার ওয়েবসাইটের নাম পিউরাইটি, তো এটা আসছে। ঠিক আছে, তো আমি চাইলে আবার অনেক সময় অ্যাড ইউজার, মানে নতুন ইউজার, যেমন ফেসবুক গ্রুপে আমরা মডারেটর, এরকম অ্যাডমিন মানে ইউজ, আমরা যেরকম একাধিক অ্যাড করতে পারি না, তো ওয়েবসাইটে হচ্ছে এরকম অ্যাড ইউজার দেওয়ার অপশন আছে। যেরকম আমরা দুই তিনজন একটা ওয়েবসাইট করলাম, বা একটা আমরা তিনজনের নামে বিজনেস, তো আমাদের তিনজনের নামে আলাদা আলাদা আমরা ইউজার তৈরি করতে পারি। এরকম অপশন তৈরি করা যাবে অ্যাড ইউজারের মাধ্যমে, যে ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, পাসওয়ার্ড, তো এগুলা দিয়ে। আর এই যে রুল, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্টর, তো এরকম অপশন দেওয়া আছে। সাবস্ক্রাইব হলে সে শুধু জাস্ট কিছু জিনিস দেখতে পারবে, এডিট করতে পারবে না, তো এরকম আর কি। অ্যাডমিনিস্ট্রার তো দিলে সে সবকিছু কন্ট্রোল করতে পারবে। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম আর কি। সেগুলো হচ্ছে আমরা সবগুলোই দেখবো আমাদের ক্লাসে। তো টুলস, টুলসের আন্ডার হচ্ছে অ্যাভেলেবেল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট, সাইট হেলথ, তো এগুলো নর্মালি তেমন প্রয়োজন নেই আমাদের, এগুলো আমাদের তেমন প্রয়োজন হয় না। ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো আমরা সামনে শিখবো। তো সেটিংস, সেটিংসের আন্ডার হচ্ছে জেনারেল, সেটিংসের আন্ডারে হচ্ছে জেনারেল যে সাইট টাইটেল, এই যে আমি যদি এখান থেকে যে আমাদের বিজি সাইট, এখান থেকে যদি আমি ওপেন এ নিউ ট্যাব দিই বিজি সাইট, তাহলে হচ্ছে এই যে আমাদের একটা নাম যে পিওর আইটি, আমরা যে নামটা আমরা এখান থেকে আমরা সাইট টাইটেল দিতে পারি। আমি যদি এই যে এসটিম আইটি বা যে পিওর আইটি, পিওর আইটি একাডেমি বা এরকম একটা দিলাম, এসইএডিই একাডেমি। তো ট্যাগলাইন দিলেও আমরা দিতে পারি ট্যাগলাইন। তো আমরা নর্মালি এটা দিয়ে একটা সেভ চেঞ্জেস দিলাম। তো এই যেখানে পিওর আইটি, এখানে যদি আমি রিলোড দেই, তাহলে দেখবেন এখানে এটা এই যে পিওর আইটি একাডেমি। তো এগুলো হচ্ছে আমাদের টাইটেল, যেমন এই যে আমরা যদি ইউটিউবে ঢুকি, তাহলে ইউটিউবে কিন্তু উপরে একটা লেখা আসে, মানে ওদের টাইটেলও লেখা আছে, যেখানে যেমন নিউ ট্যাব দেওয়া। তো এখানে যেমন এই যে আমার ওয়েবসাইটে যে এসটিমেটি দেওয়া, এই যে এসটিমেটি, তো এগুলো হচ্ছে টাইটেল। তো আমরা এগুলো বিস্তারিত আলোচনা করতে তো থাকবেই। তো ট্যাগলাইন, ট্যাগলাইন হচ্ছে হাইফেনের পরে যে লেখাটা আসে। আমি যদি আমার একাডি একটা ওয়েবসাইটে, বা এই যে এখানে যদি আমি যাই, এই যে তারপরে এই যে পুতুল হোস্ট, পুতুল হোস্টের পরে যে লেখাটা আসতেছে, আলট্রা ওয়েব, আলট্রা ফাস্ট ওয়েব হোস্টিং অ্যান্ড আইটি সলিউশন, মানে এটা হচ্ছে ট্যাগলাইন। মানে ওয়েবসাইটের পরে যে লেখাটা আসে এটা হচ্ছে ট্যাগলাইন, এটাকে ট্যাগলাইন বলে। আমি যদি বলি পিউরাইট একাডেমি, যদি আমি লিখি যে অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস, তার মানে এটা হচ্ছে আমার মানে ট্যাগলাইন, মানে এটা কোন ধরনের ক্যাটাগরি বা কোন ধরনের কাজটা। আর সাইট টাইটেল বলতে আমাদের ওয়েবসাইটের নামটা থাকে নর্মালি, ও বা কোম্পানির যে নামটা, মানে এরকম। সাইট টাইটেল বলতে কোম্পানি বা আমার প্রজেক্টের যে নামটা। আর ট্যাগলাইন বলতে আমি কি সার্ভিস প্রোভাইড করি বা আমার ওয়েবসাইটে কি ক্যাটাগরি, এরকম। এই যে যেরকম এখানে দেওয়া, তারা দিছে আলট্রা ফাস্ট ওয়েব হোস্টিং এন্ড আইটি সলিউশন, মানে এরকম। ঠিক আছে, তো আমি যদি এখানে রিলোড দিয়ে দেখবো, এখানে এরকম সিস্টেম আছে যে অনলাইন ক্লাস। তো জেনারেল, তারপর হচ্ছে সাইড আইকন,
এই যে সাইড আইকন বলতে এই যে দেখো প্রত্যেকটা ওয়েবসাইটে এই যে পাশে একটা আইকন দেওয়া থাকে, এটা হচ্ছে সাইড আইকন বা ফেভ আইকন বলো। এই যে গুগলের যেমন জি একটা আইকন থাকে এই যে লেখার পাশে, আমার এখানে যেমন এই যে এস্টিমেটের একটা আইকন দেওয়া, মানে শুধু এসটা দেওয়া শর্টকাটে ফেভ আইকন। তো এগুলো এরকম আর কি। এটা যদি এখানে আমি দেই সাইট আইকনে এক্সাম্পলি, এই যে আমার সাইট আইকনে এই যে এরকম ভাবে শো করবে যে এই যে পিওর আইটি একাডেমি, তারপরে যে এই ইমেজটা এতটুকু আসবে, মানে এটা হচ্ছে এরকম। তো আমি যদি ক্রপ করি ইমেজটা, ক্রপ করে আমি দেই, তো আমি যদি সেভ চেঞ্জেস দেই, এই যে এখানে যদি আমি রিলোড দিই এই যে অলরেডি হয়ে গেছে, এই যে এখানে আমার ইমেজগুলো আপলোড হয়ে গেছে, মানে এটা হচ্ছে ফেভ আইকন বা সাইড আইকন দুটাই বলা যায়। তারপরে এখানে হচ্ছে আমার ওয়েবসাইট ইউআরএল, এগুলো নর্মালি আছেই। তো মেম্বারশিপ এগুলা আমাদের তেমন প্রয়োজন নেই, এনিওয়ান ক্যান রেজিস্টার। এগুলো হচ্ছে টাইম জোন, আমরা ইউনাইটেড স্টেটই অলওয়েজ দিয়ে রাখবো। তো এগুলো নর্মালি বিষয়। তো রাইটিং, তো রাইটিং এগুলো আমাদের তেমন প্রয়োজন হয় না। তো রিডিং, তো রিডিং গুলো আমাদের একটু প্রয়োজন আছে, এগুলো আমরা ওয়েবসাইট যখন ক্রিয়েট করব তখন শিখবো। এখন আমরা চাইলেও এটা দেখাতে পারবো না, কারণ এটার কাজগুলো তখন আমার প্রয়োজন হবে, এখন প্রয়োজন নাই। তো বোঝানোটা একটু কষ্ট। তো ডিসকাশন এরকম এখানে, তো এখানেও তেমন কোনো কাজ নেই। মিডিয়া, এগুলো তো কাজ নেই তেমন। পারমালিঙ্ক, তো পারমালিঙ্কে আমরা অলওয়েজ পোস্ট নেমটা আমরা দিয়ে সেভ চেঞ্জেস রাখবো, আর নর্মালি এটা থাকে বেশিরভাগ, কিন্তু আমরা চেক দিব পোস্ট নেমটা আমরা দিয়ে রাখবো। এটা দিলে আমাদের যে সাইট ইউআরএলটা এটা আমাদের প্রপারলি কাজ করে। আর প্রাইভেসি, তো প্রাইভেসি এগুলো আমাদের তেমন প্রয়োজন নেই। তো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি এতটুকুই। তারপরে এখন হচ্ছে আমাদের প্লাগইন, ঠিক আছে, এখন হচ্ছে আমাদের থিম এন্ড প্লাগইন। তো আমরা যদি থিম এন্ড প্লাগইনটা বোঝাতে চাই, থিম এন্ড প্লাগইনটা কি, আমি এখন যদি ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, আমার মাস্ট একটা থিম লাগবে। এই যে যদি নর্মালি দেখো এই যে আমার এখানে একটা, মানে এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট আর কি, 22 মানে 2025 এরকম একটা নাম দেওয়া থিমের। তো 2024, 2023 মানে এগুলো একটা নাম আর কি, থিমের নাম। যেরকম আমি তোমাদের জন্য একটা থিম তৈরি করে রাখছি। তো এই থিমটা আমরা সামনে ক্লাস থেকে তো একদম প্রজেক্টে যাব না, সামনে ক্লাসে তো আবার এলিমেন্টর আছে, এগুলো আগে পরিচিত হয়ে তারপরে তো আমরা যাব। তো তখন আমি আবার থিম দিব যেটা আমি তৈরি করছি। দেখো, তো এখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট গুলা থাকে আমরা এই থিম গুলা দিয়ে একটু এক্সাম্পল দিব। তো আমি চাইলে অ্যাড নিউ করে একটা থিম ইনস্টল করতে পারি। যেরকম একটু পপুলারের মধ্যে হেলো এলিমেন্টরটা মোস্ট পপুলার একটা প্লাগইন, সরি থিমস, ঠিক আছে। তো এক্সট্রা আছে, তো এখানে অনেকগুলোই আছে। তো এগুলা দিয়ে আমরা বেসিক কাজগুলো করতে পারবো, কিন্তু আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো না, ঠিক আছে। এগুলো দিয়ে হচ্ছে জাস্ট আমাদের যে বেসিক ওয়েবসাইট স্ট্রাকচার বা বেসিক যে কাজগুলো এগুলো করা যাবে, কিন্তু আমরা মার্কেটে আমরা এগুলা দিয়ে কাজ করতে পারবো না বা প্রোডাক্ট সেল করতে পারবো না। কারণ মার্কেটে করলে তারা কাস্টম থিম চায়, যে তুমি নিজে কোড করে তৈরি করছো যাতে ক্লায়েন্টে ইজিলি বুঝতে পারে, বা অনেক অপশন আমরা চাইলে তখন কি তৈরি করতে পারি। কিন্তু এখান থেকে আমরা একটা এরিয়ার মধ্যে থাকবো বা একটা আওতার মধ্যে থাকবো, এরা যে অপশনগুলো এখানে থাকবে সেগুলো আমার ব্যবহার করতে হবে। এখন আমার হয়তো বা টিমে অন্য একটা অপশন দরকার বা ক্লায়েন্টের দরকার, তো সে কিন্তু সহজে এটার মধ্যে অ্যাড করতে পারবে না। তো এই কারণে হচ্ছে আমরা যারা কাজ করি আমরা হচ্ছে নিজস্ব একটা থিম তৈরি করি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি আজকে জাস্ট এটা দিয়ে এক্সাম্পল দেব। তো হেলো এলিমেন্টরটা মোস্ট পপুলার, এলিমেন্টর দিয়ে কাজ করা যায় এক্সট্রা। তো এই দুইটা প্লাগইন খুবই পপুলার, সরি থিমস, প্লাগইন না, থিমস এগুলা, ঠিক আছে। তো আমরা যদি একটা থিম ইনস্টল দিই, এক্সাম্পল হেলো এলিমেন্টর দিলাম, এগুলা মোস্ট পপুলার থিম এক্সট্রা হেলো এলিমেন্টর। তো আমরা একটু ওয়েট করি, ইনস্টল হচ্ছে, অনলাইন থেকে আসতেছে তো একটু নেট স্লো থাকলে সময় লাগে। তো তারপর হচ্ছে আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভটা কেন করতে হবে, আমাদের প্রথমত হচ্ছে একটা জিনিস এখানে ইনস্টল হবে, ঠিক আছে। তারপর আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ থাকলে কি সে সক্ষম, মানে সে কর্মঠ, মানে সে রানিং অবস্থায় আছে। আর অ্যাক্টিভ, এই যে এখানে অ্যাক্টিভ লেখা, এখানে ক্লিক করলে এখানে অ্যাক্টিভ, মানে কি সে অ্যাক্টিভ এখন নাই, মানে অ্যাক্টিভ সে চাচ্ছে। আর এটা হচ্ছে রানিং অ্যাক্টিভ, মানে এখানে জাস্ট কাস্টমাইজ লেখাটা আসবে আর টিম ডিটেলস, ঠিক আছে। তো এটা হচ্ছে এই টিমটা বর্তমানে হচ্ছে অ্যাক্টিভ আছে,
ঠিক আছে? কিন্তু আমরা একটু ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের প্রথম নেসেসারি বা প্রথম দরকার আমাদের হচ্ছে একটা থিম। ঠিক আছে? আমাদের একটা থিম লাগবেই। এখন হয়তোবা কথার কথা আমার যদি কোনো থিম না থাকে, আমি হ্যালো এলিমেন্টর দিয়ে ওয়েবসাইটের কার্যক্রম চালিয়ে যেতে পারি বেসিক বা মোটামুটি। ঠিক আছে? কিন্তু আমি যদি ক্লায়েন্টের কাজ মাঝে মধ্যে করা যায় এগুলা দিয়ে, কিন্তু যেগুলা করে এগুলো হচ্ছে ফাইবার আপওয়ার্কে করে। কিন্তু আমাদের যে মার্কেট প্লেসে কাজ এগুলো করা যায় না। ফাইবার আপওয়ার্ক এগুলো দিয়ে করা যায়। আমি তো আর ফাইবার আপওয়ার্ক নিয়ে আলাপ করব না। তো আমরা এগুলো আর এখন না বলি। ঠিক আছে? তো এগুলো আবার অনেক কিছু বলতে হবে বলতে গেলে। ব্যাপারটা এরকম আরকি। তো আমি হচ্ছে এখন জাস্ট থিম গুলা বলবো। তো আমরা যে মার্কেট প্লেসে কাজ করতেছি, তো এই মার্কেট প্লেসে এই থিম গুলা দিয়ে আমরা সাবমিট করতে পারবো না। তার জন্য আমাদের নিজস্ব থিম দরকার। তো প্রথমত হচ্ছে আমরা একটা থিম ছাড়া ওয়েবসাইট তৈরি করতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে আমরা মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমাদের একটা নিজস্ব একটা থিম প্রয়োজন। ঠিক আছে? তো থিমটা সবাই কি বুঝতে পেরেছেন যে থিমটা কি জিনিস? ভাই ওই অটো টাইম সেভ করা মনে হয় আপনার এখানে, এটা তো কাইটা যাবো 10 মিনিট পরে অটোমেটিক কল আর কি। আচ্ছা, আর এটা হচ্ছে ফ্রি তো, এটা 1 ঘন্টার বেশি যায় না মনে হয় নাকি? ও আচ্ছা অলরেডি আচ্ছা আচ্ছা। আচ্ছা অলরেডি তো মনে হয় 41 মিনিট হয়েছে। কত মিনিট হয়েছে? এটা দেখি তো আমি আর একটু। এমনিতে তো পুরোটা রেকর্ড করছেন না ভাই হ্যাঁ এমনি আজকে? ভিডিও ভিডিও অবশ্যই, হ্যাঁ ভিডিও। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখানে কত মিনিট দেখাচ্ছে? 12 মিনিট জাস্ট। ওকে। ও আচ্ছা আমরা তো 30 ইয়ে করছি না 12। আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করি, আমাদের এই ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তারপর আর 10 মিনিটের ভিতরে শেষ মনে হয়, আমরা একটু আলাপ করি শেষ করি। জি 10 মিনিট আচ্ছা। হ্যাঁ শেষ হয়ে যাবে। তো আমরা তো অলরেডি থিমটা বুঝতে পারছি। আর এগুলো এখন বর্তমানে আমি যেসব আলাপ করতেছি এগুলা কিন্তু আবার ভয় পাইবার দরকার নাই। যে আমি 50% বুঝছি আর কিছু বুঝি না। এগুলা কিন্তু আমরা সামনে আরো আলোচনা করব, আরো আমরা প্রজেক্ট করব, তখন কিন্তু এগুলা ক্লিয়ার হয়ে যাবে। এরকম না যে এখন হয়তো আমার কাছে একটু কনফিউজ লাগতে পারে। আমি ফুলভাবে বুঝি না বিষয়টা এরকম। তো মোটামুটি একটু বুঝে গেলে যে সময় আমরা একদম ফুললি শেষ করব তখন আশা করি ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। তো না বুঝলেও ভয় পাইবার দরকার নাই। আর বিশেষ করে ইউটিউবে সবাই একটু সার্চ দিবেন, আমি যে টপিকগুলো নিয়ে কাজ করাবো, যে থিম কি, প্লাগইন কি, ওয়ার্ডপ্রেসের ডোমেইন হোস্টিং কি, তো এগুলো একটু সার্চ দিলে কি নিজের একটু অভিজ্ঞতা বাড়বো। অবশ্যই এটা সবসময় মনে রাখতে হবে যে একজন মেন্টর যতটুকু শিখাবে, আপনি যদি ততটুকু সীমাবদ্ধ থাকেন তাহলে কিন্তু অনলাইনে আপনি ভালো কিছু করতে পারবেন না। যেটা বাস্তব কথা। আপনাকে কি এক্সট্রা কিছু ফিচার থাকতে হবে, আপনার এক্সট্রা অনলাইন থেকে কিছু গেইন করতে হবে। কারণ অনলাইনটা হচ্ছে এরকম, যে যত অভিজ্ঞতা কি হবে, আর তার কিন্তু অভিজ্ঞতা কোনো লিমিটেড নাই। অনলাইনে কিন্তু সে কিন্তু একটা জিনিস দেখবে, পাশাপাশি আরেকটা জিনিস সার্চের ক্ষমতা তার আস্তে আস্তে তৈরি করতে হবে। কারণ আমি একটা জিনিস শিখালাম এখানে থাকলে হবে না, আপনি গুগলে সার্চ করবেন, ইউটিউবে, চ্যাট জিপিটি রে, তো এইভাবে আপনি করে করে নিজের অভিজ্ঞতা বাড়াতে হবে। তো সময় দিতে হবে মূলত। ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে প্লাগইন। তো প্লাগইনে আমি যদি এখন যদি কথা বলি, থিম ছাড়া তো চলবেই না আমাদের একটা ওয়েবসাইট, মানে হবেই না। ওয়েবসাইট আমাদের কোনো কাজই করবে না, মানে ওয়েবসাইট আসবেই না বলতে গেলে থিম ছাড়া। আর প্লাগইন কি? প্লাগইন হচ্ছে কথার কথা এই যে আমি যদি আমার এই ওয়েবসাইটটার মধ্যে আমি নর্মালি জাস্ট একটা ডিজাইন করলাম, কিন্তু আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের একটা বিজনেস ওয়েবসাইট বানাবো। কিরকম? যে এই যে আমার যেরকম এখান থেকে সবাই গিয়ে কোর্স কিনতে পারে, বা এই যে যেরকম দারাজ, এই যে দারাজ, তো আমি শুধু দারাজে ঢুকি, দারাজ কিন্তু একটা ওয়েবসাইট নর্মালি, কিন্তু তার আর একটা ফিচার আছে কি, সে কি একটা শপিং, মানে সে কি ও কমার্স সিস্টেম, মানে সে অনলাইনের মাধ্যমে আমরা পণ্য কিনতে পারি, বিকাশে পেমেন্ট করতে পারি। তার মানে কি আমাদের যে এক্সট্রা ফিচার গুলো আমরা কাজ করব, যেরকম এই যে আমার এটা হচ্ছে এলএমএস, মানে একটা ওয়েবসাইট লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, মানে এখানে হচ্ছে কোর্স সিস্টেম, কোর্সগুলো আমি কিনতে পারবো, আবার বিকাশে পেমেন্ট করতে পারবো, এরকম এখানে অপশন করা, তারপরে সে কোর্সে ভর্তি হতে পারবে। তো এগুলো হচ্ছে সব প্লাগইনের কাজ। আপনি হচ্ছে জাস্ট প্লাগইন ছাড়া স্ট্যাটিস্টিক্স মানে বলতে গেলে আর কি নর্মাল জাস্ট একটা ওয়েবসাইট বানাবেন, কিন্তু আপনি যখন এই যে একটা অ্যাডভান্স একটা ফিচারে যাবেন বা অ্যাডভান্স একটা আপনার একটা অপশন দরকার, তখন আপনার অবশ্যই প্লাগইন মাস্ট লাগবে। তার মানে অন প্লাগইন লাগবে, অন আপনার প্লাগইনের ব্যবহারটা শিখতে হবে, যে কোন প্লাগইন দিয়ে কি কাজ করে।
যেরকম আমরা যদি ও কমার্সের কথা বলি, ও কমার্স দিয়ে আমরা কি, আমরা অনলাইনে যে শপিং এর বা কেনাকাটার ওয়েবসাইট আমরা একটা তৈরি করতে পারি। আবার আমি যদি এলএমএস বলি, এরকম একটা শিক্ষণীয় ওয়েবসাইট, বাংলায় বলতে গেলে শিক্ষণীয় ওয়েবসাইট আমরা একটা তৈরি করতে পারবো। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা প্লাগইন, আলাদা আলাদা প্লাগইন আছে। তো এখান থেকে যদি আমি অ্যাড নিউ প্লাগইনে যাই, তো প্লাগইনে যদি আমি ও কমার্স লিখি, তো আমি এখন হচ্ছে আমরা জাস্ট প্লাগইন গুলা শিখবো, ঠিক আছে। ও কমার্স, আচ্ছা নেট স্লো মনে হয়। তো প্লাগইনের ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমরা যখন অ্যাডভান্স কোনো ফিচার দিব বা অ্যাডভান্স আমরা ওয়েবসাইটে কোনো অপশন অ্যাড করতে চাই, তখনই আমাদের কি দরকার হবে? প্লাগইন দরকার হবে। প্লাগইন কি ভাই শুধু ই কমার্স বা ওইগুলোই না না, এসইও প্লাগইন কি করা যায় না ভাই? হ্যাঁ হ্যাঁ সেটা তো আছে, ইউজড প্লাগইন। অবশ্যই আচ্ছা অবশ্যই। আমি তো বললাম যে জাস্ট এই যে অপশন গুলো অ্যাডভান্স, এখন তুমি কি অপশন দিতে চাচ্ছ এটা তো তোমার, এজ ইউর উইশ। তখন তুমি জাস্ট এখান থেকে যে নিউ থেকে প্লাগইনে চার্জ দিবা। এই যে তুমি যদি এসইও লেখো, এসইও আসবে। তো এটা আমি বললাম, তুমি জাস্ট থিম দিয়ে জাস্ট কি করতে পারবা, নরমাল প্লাগইন তো ওয়েবসাইট। সব ফ্রি না ভাই? হ্যাঁ, প্লাগইন ফ্রি, বেশিরভাগ প্রিমিয়াম খুব অল্প। তো আমরা বেশিরভাগ ফ্রি করি। এই যেমন এই যে এসইও র‍্যাঙ্ক ম্যাথ আছে, তো ইয়েস্ট এসইও, তো অল ইন ওয়ান, তো অনেক ধরনের। তো আমরা এগুলো কিন্তু ওয়েবসাইটে শিখবো। আমি জাস্ট আজকে জাস্ট নরমালি যদি আমি শর্টকাটে বলি, আমাদের টিম ছাড়া হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মানে আমরা শুরু করতেই পারবো না বলতে গেলে। থিম ছাড়া আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি শুরু করতে পারবো না। আর দ্বিতীয় হচ্ছে প্লাগইন। প্লাগইন দিয়ে আমরা অ্যাডভান্স ফিচার বা অ্যাডভান্স অপশন আমরা তৈরি করব। জাস্ট দুইটার পার্থক্য এই দুটাই, অথবা দুইটার কাজ হচ্ছে এই দুইটাই। বোঝা গেল ব্যাপারটা? জি ভাই। তো আমাদের আর ক্লাসেরও সময় নেই, আরো 7 মিনিট আছে। তো মোটামুটি আমাদের বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার। প্লাগইন থিম তো এগুলো কিন্তু ভিডিও আমারটা দেখতে হবে, আর পাশাপাশি আমি কিন্তু যেটা বললাম যে ইউটিউবে বা চ্যাট জিপিটি এগুলো কিন্তু প্রশ্ন করতে হবে, বা এই বিষয়টা নিয়ে খুব অ্যানালাইসিস করতে হবে। নাইলে কিন্তু ভালো ডেভেলপার, ভালো ফ্রিল্যান্সার বা যেটাই বলি, মানে সম্ভব না ভালো ফ্রিল্যান্সার হওয়া বা ভালো ডেভেলপার, ঠিক আছে। আলাদাভাবে নিজস্ব কিছু আর্ট থাকতে হবে, যে আমি একটা জিনিস শেখালাম, পাশাপাশি ইউটিউবের গিয়ে এই জিনিসটা চার্জ করতে হবে। তারাও আছে, ইউটিউবে অনেক ভিডিও আছে, তারা অন্য সিস্টেমে বলবে। তাহলে কি অনেকগুলা জিনিস কি জানা হইলো, ঠিক আছে। তো আশা করি সবাই আজকে বিষয়টা ক্লিয়ার। তো নেক্সট ক্লাসে তো আমরা ইনশাল্লাহ শিখবো হচ্ছে আমাদের যে এলিমেন্টর আছে, মানে এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইন, ঠিক আছে। তো এই প্লাগইনের ব্যবহারটা আমরা কিভাবে বা কেন ব্যবহার করব, মানে এই ডিটেলস আলোচনা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এলিমেন্টর বিষয় করব, ঠিক আছে। তো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করলাম, নাকি কারো কোনো প্রশ্ন আছে? ভাই তাহলে মানে নেক্সট ক্লাসে তো এলিমেন্টার নিয়ে মানে ডিসকাস করবেন মেবি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এলিমেন্টর। ফুল টু ফুল প্রজেক্টে ঢুকবেন ভাই কোন ক্লাসে, মানে আরো দুই এই তিন যে ক্লাস পরে না? তার না, তারপরের ক্লাসে ঢুকবে, যে এলিমেন্টরের পরেই আমরা হুম, সরাসরি হুম। আমরা ওয়েবসাইটে ঢুকে যাব। তো ও মানে হ্যাঁ ঠিক আছে। নেক্সট ক্লাসের পরেই এই যে ঢুকে যাব। এখন কি আমাদেরকে সবাই দিয়ে কেনা লাগবে না ডোমেন এন্ড হোস্টিং? হ্যাঁ, এখন হচ্ছে আচ্ছা আমি এখন ভালো ডোমেন কথা। কিনবো আর কি, এখন আমার এটা এই জায়গায় ক্লাস তো 5 মিনিট আছে, 5 মিনিট পর আবার নতুন একটা ভিডিওতে এটা দেখাই দিলেই সবাই মনে করি এটা ভালো হইব। আচ্ছা আমি আচ্ছা যেহেতু কিনবা আমি এটা ভিডিও করলে ভালো হইব মনে করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাইলে। সবাই আবার নতুন আমি একটা লিংক একটা দিব, কি বলেন? আর এটার পর একটা লিংক দিলে আবার জয়েন করলে এটা ভিডিও করে সবাই এটা দিলে আমি মনে করি ভালো হইব সবার জন্যই। আমি যেহেতু কিনবো এটা সবাই দেখলে আরো ভালো শিখতে হ্যাঁ পারবো, ঠিক আছে, বুঝতে এটা পারবো। অবশ্য বুঝলে ভালো হবে সবার। আর আমরা কিন্তু লাইভ সার্ভারে কাজ করব, আমাদের কিন্তু ডোমেইন হোস্টিং কিন্তু কি মাস্ট লাগবে, কারণ সামনের ক্লাসেই। আর আমি কিন্তু সামনের ক্লাসেই এখন এলিমেন্টর নিয়ে কাজ করব। তার মানে সামনের ক্লাস থেকেই ওয়েবসাইটে আমাদের কাজ শুরু হয়ে গেছে বলতে গেলে। এলিমেন্টরে কিন্তু আমরা টুকটাক কাজ করব, মানে আমরা দেখাবো, ঠিক আছে। তো সামনের ক্লাসে আমাদের লাইভ সার্ভার লাগবে। এখন সবার এই 2-3 দিনের মধ্যে কিনে ফেলতে হবে, আচ্ছা ঠিক আছে। এলিমেন্টার এখন কি ভাই শুধু ওয়েবসাইটে কাজ করে নাকি না মানে কম্পিউটারে ডাউনলোড করে? না, এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার। তো এলিমেন্টর বিষয়ে আমরা নেক্সট ক্লাসে কেন এখন এলিমেন্টর ব্যবহার করব ওয়েবসাইটে, তো এটা হচ্ছে কোনো ডাউনলোডের বিষয় না, ঠিক না আছে। না আমি এই জন্য জিজ্ঞেস করছি যদি ডাউনলোড হয় তাহলে না 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 ডাউনলোড করে রাখলাম, নেক্সট টাইম না থেকে না রেডি না সবাই রেডি হয়ে শুরু করতে পারে এরকম ও আর কি। আচ্ছা আচ্ছা, না না না, এলিমেন্টর হচ্ছে এই যে আমি একটা প্লাগইন বলছি না, এলিমেন্টর জি হচ্ছে জি। এই যে একটা প্লাগইন। এটা আমি জাস্ট যদি দেখাই দিই, এই যে এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইন। এই যে আমি তোমাকে
মাত্র না বললাম যে অ্যাডভান্স ফিচার বা অ্যাডভান্স অপশন করতে গেলে কি প্লাগইনের প্রয়োজন। এই যে তাই এখনো এই যে দেখো এলিমেন্ট, এটা হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। ঠিক আছে, তো আমরা এই প্লাগইনের ব্যবহারটাই নেক্সট ক্লাসে শিখব। তো পেজ বিল্ডার, এটা হচ্ছে একটা পেজ বিল্ডার। তো পেজ বিল্ডার কেন বলা হয় কি, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ঠিক আছে ভাই, সাথে। তো আমি তো এখন কি এখন নতুন লিঙ্কে কি সবাই জয়েন হবে ডোমেন হোস্টিং আর শিখতে সবাই জয়েন করলে সবাই দেখা দিলে এটা ভালো হবে। নাকি? ভাই আমার লিংক দিয়ে দেন, হ্যাঁ, মানে ওনারা ইয়ে করুক, আমার লিংক দিয়ে দেন, আমি নিজেই মানে ডাউনলোড পারচেজ করতে পারবো আর কি। বিকাশে করা যাবে না পেমেন্ট? হ্যাঁ, এই যে আমি যেখানে বলছি এই যে আমার যে ডোমেন হোস্টিং আছে, এখানে এই যে অপশনে গিয়ে ক্লিক করে তারপরে এই যে এখানে যে ইয়েটা থাকবে, এখানে জাস্ট ক্লিক নিচে করে ক্লিক হ্যাঁ করলে করে গিয়ে কিনলেই হবে। ঠিক আছে, এখন তোমার জয় মাস মঞ্চা প্রথমত কিনতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, তো নর্মালি আর যারা দেখার তারা দেখলো, সমস্যা নাই, আমি একটা লিংক দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটুকুই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, জি, ভালো থাকেন ভাই। আচ্ছা। আসসালামু আলাইকুম।